তা সন্ন্যাসী, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক তপস্যা করেছো। তা এত তপস্যা করে শেষে কিনা তুমি মল মূত্র পরিষ্কার করতে হাত লাগাবে? আরে, এই এত তপস্যা করে কি লাভ হলো বলো দেখি? তা বলছি, তুমি কি ওই ভেলকি ভোজবাজির খেলা টেলা জানো? না, শুনেছি যে যারা তপস্যা করেন তারা নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। তুমিও কি সেরকম খেলা টেলা দেখাতে জানো নাকি? ওই সন্ন্যাসী, যদি পারো দেখাতে ভেলকি ভোজবাজি, তোমাকেও ছেড়ে দিতে তবে আমরাও রাজি। তবে আমোদ দেখানো চাই, নইলে ছাড় পাওয়ার কোনো উপায় নাই। তবে আর দেরি কেন, শুরু হোক অলৌকিক খেলা। অলৌকিক শব্দটার অর্থ জানো তোমরা? হ্যাঁ, অলৌকিক শব্দের অর্থ জানবো না কেন? অলৌকিক শব্দের অর্থ হচ্ছে কি ভোজবাজি, জাদু। ঠিক তা নয়। অলৌকিক হচ্ছে এমন কিছু যা মানুষের পক্ষে অসম্ভব, মানবাতীত কোনো ঘটনা যা কেবল ঈশ্বর করতে পারে। বেনি, গুরুদেব, লোকনাথ মন্দির সেবায় চলে গেল, আমি তো কিছুই করতে পারলাম না। দেখ, লোকনাথ গেছে নিজের ইচ্ছেতে, আর তাছাড়া তুই কি করতে পারতিস? তাও তাও গুরুদেব, লোকনাথটা যে ওখানে একা আছে, একা একা লোকনাথ কি করবে? গুরুদেব, গুরুদেব, আমার না, আমার লোকনাথের জন্য খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। শান্ত হবে নি, শান্ত হ। দেখ, এইভাবে চোখে জল ফেলার সময় আমাদের হাতে নেই। একবার একবার এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দেখ। আমাদের তো এদের পাশে দাঁড়াতে হবে। ভুলে গেলি লোকনাথ কি বলে গেল? নিজেকে শক্ত করবে নি, ভেঙে পড়িস না। আমরা কি ব্রত নিয়েছি? মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করব। সন্ন্যাস নিয়েছি আমরা, তার থেকে সরে আসলে চলবে না। শক্ত হবে নি। হ্যাঁ গুরুদেব, তুমি একদম ঠিক কথা বলেছ। লোকনাথের কথা আমাদের এখন পালন করতে হবে। এদের সকলের মুখে আমাদের হাসি ফোটাতে হবে, এই শিশুগুলোকে রক্ষা করতে হবে। কিন্তু গুরুদেব, এসব আমরা কি করে করব? কোন উপায়ে করব? কোন পথে করব গুরুদেব? আপাতত পথ একটাই, বেনি, ভিক্ষে করব আমরা। সোজা সবটা বলো, তুমি পারো কি না? মানবাতীত ঘটনা আমি ঘটাবো কি করে? সে পারে কেবলমাত্র ঈশ্বর, শিবশম্ভু। আমার পক্ষে এ সম্ভব নয়। আর তোমাদের এখানে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন বাবা বিশ্বনাথ। উনি চাইলে তোমাদের এখানে অলৌকিক ঘটনা ঘটবেই। থাক 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 থাক, সবার গুলিয়া ওড়াতে হবে না। বিশ্বনাথ কিচ্ছু পারে না। পাথরের মূর্তি, সে অলৌকিক কাণ্ড ঘটাবে কি করে? পাথরের মূর্তিটুকুই দেখলে তোমরা? ঈশ্বর তো সব জায়গায় ছড়িয়ে আছেন। উনি সব জায়গায় থাকেন, সর্বত্র। বোঝো ঠেলা, সর্বত্র। হ্যাঁ,
তাই 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 তার মানে এই মাটিতে তোমার ঈশ্বর আছে, এই মাটিতে তোমার ঈশ্বর আছেন। আর এই গাছ, এই গাছেও তোমার ঈশ্বর আছেন। ঈশ্বর কি কেবল আমার? ঈশ্বর সবার। আর এই মাটিতে, এই গাছে, এই আকাশে, বাতাসে, আলোতে, সব জায়গায় উনি আছে। আরে রাখো তো তোমার কথা, কেউ কোথাও নেই। যদি থাকতেন, ওনাকে এত অপমান করে কথা বলছি, এত ঘা দিচ্ছি, তা উনি এসে আমাকে শাস্তি দিতেন না? শাস্তি? কেবল শাস্তি দেওয়াই ওনার কাজ নাকি? বাবা বিশ্বনাথ দয়ার সাগর, উনি সবাইকে ক্ষমা করেন। বটে, শুধু ক্ষমাই করে দেবে? যেদিন তোমাদের পাপের ঘড়া পূর্ণ হবে, সেই দিন উনি দেখা দেবেন তোমাদের সামনে। সে উনি যেদিন আসার আসবেন না হয়। এখন তুমি চলো, এইভাবে কি দাঁড়িয়ে থাকা মোদের ধাতে সয়? এই চলো। আপাতত মাধু করি করে এই অসহায় মানুষগুলোর মুখে কিছু অন্তত দুটো তুলে দেবো। সর্বত্র যাব, যতটা পারবো ততটাই নয় নিয়ে আসবো, কিন্তু হাল ছাড়া চলবে না বেনি। ঠাকুর, আপনারা আমাদের জন্য এতটা ভাবছেন, এতটা? আমরা কোনোদিন আশা করিনি যে আপনাদের মতো মানুষের দেখা পাবো, যে আমাদের জন্য এতটা ভাবতে পারে। আপনারাই আমাদের ঈশ্বর। আজ আমরা ঈশ্বর দর্শন পেলাম। না 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 না, তোমরা নিজেদের উপর আস্থা কিন্তু হারিয়ে ফেলো না। একটা কথা জানবে, আঁধারের শেষেই আলো ফোটে, এটাই জগতের নিয়ম। আর ঈশ্বর কিন্তু সব কিছু দেখেন, তার আশীর্বাদ তোমরা পাবেই পাবে। শোনো, কি হে বাপু, দাঁড়িয়ে পড়লে যে? আচ্ছা, এটাই কি উত্তরকাশীর বাবা বিশ্বনাথের মন্দির? আরে না না, এটা হলো শক্তি মন্দির। শক্তি মন্দির? এখানেই শক্তির আরাধনা হয়? কেন হবে না? সাধু, ওইদিকে তাকিয়ে দেখো, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। ওইখানেই তোমাকে সেবক হতে হবে। দেখি, এ তো ভগ্ন জীর্ণ দশা। এই মন্দিরের কোনো যত্ন নেওয়া হয় না বলে মনে হচ্ছে। ওই মন্দিরের জন্য কি আদৌ রাজকোষে অর্থ বরাদ্দ থাকে? আচ্ছা, এখন কি ওখানে শক্তির পুজো হচ্ছে? তা যা বলেছ সন্ন্যাসী, পুজোই বটে। ওই মন্দিরে মা চণ্ডীর ত্রিশূল আছে মস্ত, কিন্তু তা তুলে ধরা বড্ড বেশি শক্ত। ওই ত্রিশূল কোনো মানুষ তুলে ধরতে পারে না, অথচ একটি আঙুলের চাপে তা কেঁপে ওঠে।
সত্যি এ তো অলৌকিক ঘটনা। ত্রিশূলের এত ভার, আর তাই দেখতে বুঝি এত লোক জমায়েত হয় এই মন্দিরে। না 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 না, তা কেন? শুধু দেখবার জন্য নয়, দিক দিগন্ত থেকে কত সাধু সন্ন্যাসী পুণ্যাত্মারা আসেন ওই ত্রিশূল তোলবার পরীক্ষা দেবার জন্য। আর এই পরীক্ষা হয় স্বয়ং মহারাজ মন্দারের চোখের সামনে। উনি সেখানে উপস্থিত থাকেন। মহারাজ এখন মন্দিরে উপস্থিত এই সময়? কেন হে সন্ন্যাসী? না মানে রাজকার্য ছেড়ে মহারাজ এখন এই সময় মন্দিরে পুজো দিতে এসছে? কে বললেন পুজো দিতে আসেন উনি? মহারাজ দেখতে চান প্রকৃতকে গুণী, যে পারবে তুলতে ওই ত্রিশূল। রাজকোষে হিরে জহরত পেয়ে কষ্ট হবে তার উসুল। তার মানে? রাজামশাই প্রতিদিন এই সময় মন্দিরে উপস্থিত থাকেন এবং তিনি ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি এই ত্রিশূল তুলে ধরতে পারেন তবে তিনি তার রাজকোষ থেকে সমস্ত দামি দামি মণি মুক্ত হিরে জবরাত তাকে দান করবেন। এসব কথার কথা, আসলে ওই ত্রিশূল তোলা তো কারো পক্ষে সম্ভব নয়, তাই মহারাজ ঘোষণা করে রেখেছেন। মা চণ্ডীর ত্রিশূল এত কাছে রয়েছে, অথচ আমি একবারও কি... কে আছো গো বাড়িতে? মা গো, আমাদের কিছু ভিক্ষা দাও গো মা। ভিক্ষে? আমাদেরই ঠিকমতো অন্ন জোটে না বাবা। আজ 3 দিন হলো বাড়িতে হাঁড়ি চড়েনি, আমাদের ক্ষমা করে দাও গো। আমি শুধু একবার ওই ত্রিশূলের দর্শন করতে চাই। না না সন্ন্যাসী, ওটি হচ্ছে না। আগে তুমি বিশ্বনাথ মন্দিরে চলো, তোমাকে কলুর বলদের মতো খাটিয়ে নি, তারপর তোমার ধরে যদি প্রাণ বাঁচে তখন না হয় এই মন্দিরে এসো। এখন তুমি চলো। চলো আয়। বাড়িতে একটা দানাও নেই, পুরো পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে। রাজকর চাইতে এসেছিল, তাও দিতে পারিনি বলে খুব মেরেছে ওরা। বাবা বিশ্বনাথ যে কবে ওপরে তুলে নেবেন আমাকে, এভাবে আর বাঁচতে ইচ্ছা করে না। বাবা, আপনারা আমাদের দাওয়ায় এসছেন, কিন্তু ঘরে তেমন তো কিছুই নেই। কাল থেকে 2 বছরের বাচ্চাটার মুখে কিছুই পড়েনি। অনেক কষ্টে একটু খুদ গুঁড়ো জোগাড় করেছি বাবা। অমন করে বলো না, সন্ন্যাসী মানুষ যখন নিজে থেকে এসেছে ভিক্ষা নিতে, তখন তাকে ফিরিয়ে দিতে নেই। আপনারা দাঁড়ান, আমি বরং ওই খুদটুকুই না হয় নিয়ে আসি। না মা, না না, অমন কাজ করো না মা। তোমার সন্তানের মুখে দুটো তুলে দিতে যাচ্ছ, আর সেইটা আমরা মাধুকরি করে নিয়ে যাব? এমন পাপ করতে পারবো না মা। তবে মা, একটা কথা বলি, বাবা বিশ্বনাথের উপর ভরসা রেখো। আজ না হয় কাল মঙ্গল তিনি করবেন, ভালো তোমাদের হবে। তোমাদের মঙ্গল হোক মা, মঙ্গল হোক। বেনি রে,
কাদের মুখের অন্ন ওই নিরন্নদের মুখে তুলে দেব রে? সব তো এক অবস্থা। আরে এই রাজ্যে কি এমন কোনো পরিবার নেই যারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায়? গুরুদেব, গুরুদেব, আমার বড় ভয় করছে। আমাদের লোকনাথ যে দায়িত্ব দিয়ে গেছে তা পালন করতে পারবো তো? হাল ছাড়লে চলবে না বেনি, হাল ছাড়লে চলবে না। ঈশ্বরের উপর আস্থা রেখে এই মাদকরী ব্রত আমাদের চালিয়ে যেতেই হবে। চ আয়। ওই সন্ন্যাসী, এই চারপাশটা ভালো করে দেখে শুনে বুঝে নাও। এখন থেকে তোমাকে এখানে সমস্ত কাজ করতে হবে, কোনো বিশ্রাম নেই। এত অবহেলা, এত হীন দশা, এই যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভক্তরা তো এই শিকল পেরিয়ে শিব শম্ভুর কাছে পৌঁছতেই পারবে না। হায় ঈশ্বর, এ কি দেখলাম আমি! এ কোন নরকের অবস্থা মন্দিরে! ওহে সন্ন্যাসী, দেখছো তুমি মজা? দাঁড়িয়ে থাকলে চলবে না কো, মন্দিরের কাজ নয় কো সোজা। মজা? আর তোমরা এ কি প্রহসন আরম্ভ করেছো? ভগবানের সামনে নৈবেদ্যর জোগাড়টুকু নেই, আর তোমরা বলছো হাজার হাজার ভক্তরা এই মন্দির থেকে প্রসাদ পায়। হাজার হাজার প্রদীপ জ্বলে এই মন্দিরে, তাই একটা মাত্র প্রদীপ জ্বলছে, তাও যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এত মিথ্যাচার, এত মিথ্যাচার! রাজ্যের গরিব মানুষগুলোর থেকে ভগবানের নামে মিথ্যে বলে অর্থ আদায় করছো তোমরা। সেই মানুষগুলোকে কষ্টে রেখে রাজকোষ ভরছ। ক্ষমা করবেন তো ভগবান তোমাদের এই পাপ? ঈশ্বর ক্ষমা না করে যাবেন কোথায়? বলেছি না, ঈশ্বর ওই পাথরের মূর্তির মধ্যে আবদ্ধ হয়ে আছে। তোমরা জানো না তোমরা কি পাপ করছো, কি অন্যায় করছো প্রতিদিন। ঈশ্বর সর্বত্র বিরাজমান, উনি সব দেখছেন, সব পাপের হিসেব রাখছেন উনি। পাপ পুণ্যর বিচার শুনে আমাদের কোনো লাভ নেই। আমাদের মহারাজ যা বলেন আমরা সেটা শুনি, আর আমাদের মহারাজ আমাদের রক্ষা করেন। সেটাও ঠিক, তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো নিমিত্ত মাত্র। রাজার আদেশ বহন করছো শুধু তোমরা। আর তোমাদের রাজা, তিনি যে পাপ করছেন তার জন্য চরম মূল্য দিতে হবে তাকে। আপনি আপনি কে? আমি বাবা বিশ্বনাথের সন্তান, ওনার ভক্ত। আমার নাম লোকনাথ।